আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে চা বানিয়ে নিয়েছি। আসলে প্রতিদিন চা তৈরি করি, তা আজকে ইচ্ছে করছে যে একটু দুধ চা তৈরি করি। বিশেষ করে দুধ চা দিয়ে যখন কফিটা খাই তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা প্রতিদিন খাওয়া পড়ে না, মাঝে মাঝে খাওয়া পড়ে। তো আজকে এখানে কফি বানিয়ে নিয়েছি। আর সকালে ঘুম থেকে ওঠার পর অনেক ক্ষুধা লাগে, তো সকালে যখন একটু চা খেয়ে নিই তখন কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে। আর আমি একেবারেই অরিজিনাল গায়ের দুধ দিয়ে এই কফিটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক গরু আছে, আমাদের কখনো দুধ কিনতে হয় না, বরং আমরা দুধ বিক্রি করি। আর আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস, চা এবং কফি যেটাই তৈরি করি না কেন সাথে বিস্কিট দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ফলের গাছ আছে। তো এটা হচ্ছে জামরুল গাছ। আর এই জামরুল ফল বিশেষ করে গরমকালেই বেশি আসে। তো এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু এই ফলটা আসার কথা না। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছে 2-3টা থোকা ধরেছে। তো এবছরেরই নতুন ফল এটা। তো বেশ এনজয় করে এটা খেয়েছি যখন খেয়েছিলাম। আর লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই ফলটা। আর এই ফলটা মাশাআল্লাহ যখন সিজন আসে তখন এত বেশি ধরে বলার মতো না। তো বিশেষ করে পাখিরাই খেয়ে ফেলে। আর এই ফলটা পানচে পানচে লাগে, মিষ্টি একটু কমই হয়। তো এই ফলটা তেমন খাওয়া যায় না। প্রথম অবস্থায় কিন্তু খুব ধুমধাম করে কয়েকদিন খেয়ে নেই, পরে আর ভালো লাগে না। তো বাকি ফলগুলো কিন্তু পাখিয়ে খেয়ে নেয়। তো এই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। পাখির রিজিকও থাকে, আমার রিজিকও থাকে। আমি পাখিয়ে খেলে খুবই খুশি হই, কারণ কাউকে দেওয়া অথবা পাখিয়ে খাওয়া একই সমান। আর নিজের কাছ থেকে ফল ফেরে খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। আমি এই দিক থেকে খুবই সৌভাগ্যবান। আমার বাড়িতে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, জামরুল, লটকন, করছল, তারপর বড়ই, আলহামদুলিল্লাহ অনেক রকমের গাছ আছে। আনারস, ড্রাগন। তো আমি এই দিক থেকে খুবই সৌভাগ্যবান। নিয়মিত যারা ভিডিও দেখেন আমার, তারা দেখে বুঝতে পারবেন যে আমি এক এক ভিডিওতে এক এক দিন এক একভাবে এক একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে, কারণ আমার খুবই ভালো লাগে। আর গাছটা কিন্তু খুবই বড়। এই ফলগুলা পাড়তে আমার একটু কষ্ট হয়েছে। তো যদিও কষ্ট হয়, খেয়েছি কিন্তু ভীষণ মজা করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ। মাশাল্লাহ এবার আলহামদুলিল্লাহ অনেক লাউও ধরেছে গাছে। অনেক ভিডিওতে শেয়ার করেছি, কখনো রান্না করেছি, কখনো ভাজি করেছি, এক এক দিন এক একভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এখানে 2 রকমের লাউ গাছ। একটা লাউ হচ্ছে একটু গোলাকার, আর একটা লাউ হচ্ছে খুবই লম্বা। আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে একটা লাউ গাছ থাকা দরকার। কেন জানেন? যখন লাউ ধরে তখন লাউ খাওয়া যায়, আর যখন পাতা থাকে তখন পাতা খাওয়া যায়। লাউ গাছের কিন্তু দুটোটাই খাওয়া যায়। আমি লাউয়ের চাইতে লাউয়ের যে ডগা, এই ডগাগুলো খেতে বেশ পছন্দ করি। তো আলু দিয়ে পাতাগুলো ভাজি করলে বেশ ভালো লাগে। তা আমি প্রায় সময়ই আলু দিয়ে ভাজি করে খাই পাতাগুলা। আবার ভর্তা তৈরি করে খেলেও ভীষণ মজা লাগে। আর এই লাউয়ের ডগাগুলা বিশেষ করে মোটা ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর একটু বেশি ভালো লাগে যদি লেটকা খিচুড়ি তৈরি করা হয়, সেখানে এই ডগাগুলো দিলে অনেক ভালো লাগে। টেনে টেনে খেতে খুব মজা হয়। আর সত্যি যখন আমি এরকম ফ্রেশ সবজি খাই সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আমি লাউ কেটে নিয়েছি, এবার আমি লাউটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমার কিন্তু বেশিরভাগ কাজটা পুকুরেই হয়। তো ধোয়ার কাজটা আমি কখনই শেয়ার করতে পারি না, আজকে একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। আর গ্রামে যারা বসবাস করে তাদের বিশেষ করে সকল কাজই কিন্তু পুকুরে করা হয়। আর সব সময় পুকুরে কাজ করতে করতে অল্প পানি দিয়ে কাজ করতে আর ভালো লাগে না, কারণ সব সময় তো খোলামেলাভাবে ধুই। তো এখন যেহেতু একটা পাত্র থেকে আরেকটা পাত্রে উঠানো লাগে, তো আর ভালো লাগে না, কীরকম যেন মনে হয়। তো কখনো আর ওইভাবে শেয়ারও করি না আপনাদের মাঝে। আর এখানে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আসলে গরম পানি দিয়ে যখন ভিজিয়ে রাখি তখন মনে হয় মুরগির স্বাদটাই থাকে না, আমার কাছে এরকমই মনে হয়। তা আমি সব সময় ঠান্ডা পানিতেই ভিজিয়ে রাখি। আর ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে একটু সময় নেয় ছুটতে।
তো আমি একটা একটা করে একটু কষ্ট করে চেপে চেপে মানে ছাড়িয়ে নিয়েছিলাম। অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন আমি হাঁস মুরগি পালন করি। তো ওখান থেকেই কিন্তু একটা মুরগি জবাই করেছিলাম। তো ওই দিন আমি অর্ধেক মাংস রান্না করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখেছিলাম। যেহেতু আমরা মানুষ অল্প, আমাদের অল্প রান্না করলে হয়ে যায়। আর বিশেষ করে আমার বাচ্চা কিন্তু মুরগি খেতে বেশ পছন্দ করে। আমার বাচ্চার মুরগি তারপর ডিম এই দুইটা কিন্তু খুবই কমন খাবার। ও মাছ খেতে কখনো পছন্দ করে না। আর বিশেষ করে ও কাঁটাকে খুবই ভয় পায়। আমি যদি একটু জোর করে তাকে খাইয়ে দিই তাহলে খায়, আর না হয় এমনিতেই থাকে। তো সব সময় ওকে আমার মাংস রান্না করে দিতে হয়। আর যখন আমি দেখি যে ও না খেয়ে থাকে তখন আমারই খুবই কষ্ট হয়, কারণ আমি তো মা। তো আমার সন্তান কিভাবে ভালো থাকবে এটা তো সব সময় মায়েরই চেষ্টা করবে, তাই না? তো আমি সব সময় চেষ্টা করি ও কিভাবে ভালো থাকে। তো এখানে আমি মশলা কষিয়ে আবার মাংসটা দিয়ে দিয়েছি। তারপর আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর সবাই জানেন যে আমি মাটির চুলায় রান্না করি। আর সত্যি মাটির চুলা রান্না কিন্তু ভীষণ মজা হয়, খেতে খুবই সুস্বাদু। তো মাংসটা ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু মাংসের যে স্বাদটা সে স্বাদটাই থাকে না। আর লাউ তরকারিতে এমনিতেই ঝোল বেশি বের হয়। তো ঝোলটা খুবই কম দেওয়া লাগে, অনেক সময় দেওয়াও লাগে না। আস্তে আস্তে জাল করে যখন রান্না করি তখন আর দেওয়া লাগে না। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, মাটির চুলার তাপটা কিন্তু একটু বেশি হয়। তো সব সময় আমার কিন্তু একটু পানি বেশি দিতে হয়, কারণ পানিটা শুকিয়ে যায়। তো সব শেষে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর খাবারের সবচেয়ে বেশি স্বাদ থাকে শুধু ধনিয়া পাতায়, আমি মনে করি। আমার ধনিয়া পাতাটা খুবই পছন্দের একটা পাতা। আর শীতকালে কিন্তু এই ধনিয়া পাতাটা খুবই একটা কমন খাবার। তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।